আজ গেছিলাম আমাদের কলিগ, তার সাথে আমার সিনিয়র দিদিও, রূপাদির বাড়িতে। আজ ছিল দিদির বাড়ির গৃহপ্রবেশ। অফিস কমপ্লিট করার পর আমরা সবাই একটা লোকেশনে মিট হয়েছিলাম। মিট করার পর স্কুটি নিয়ে চলে গেছিলাম দিদির বাড়ি। দিদি আজকে বড্ডই ব্যস্ত ছিল, কারণ সবাইকে ফোনে লোকেশন বলতে হচ্ছিলো দিদির বাড়ি এক্স্যাক্ট কোথায়, সবাই বুঝে উঠতে পারছিল না। আর তার সাথে প্রচুর গেস্ট এসেছিলো। আর এই যে আমরা নিজেদের মতন জায়গা দখল করে নিয়েছিলাম বসার জন্য। এরপর দিদি আমাদের দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস। তো বেশ রোদের মধ্যে কোল্ড ড্রিঙ্কসটা খেতে ভালোই লাগছিলো, যদি এটা খুব একটা ভালো না হেলথের জন্য। এরপরে দিদি দিয়েছিল এক থালা মিষ্টি, যদিও এটা সবাই শেষ করতে পারিনি খেয়ে, ওই একটু আধটু যে যার মতো নিয়েছিলাম। এরপর অ্যাজ ইউজুয়াল চলছিল আমাদের সেলফি সেশন। আর এই একটাই আমরা ছবি তুলতে পেরেছিলাম দিদির সাথে। আর এই যে আমাদের ঘন্টার পর ঘন্টা শেষ না হওয়া গল্প, আড্ডা, গসিপ। এরপর দিদি ডেকে নিয়ে গেছিলো আমাদের খাওয়ার জন্য। তো ফার্স্টেই ছিল স্যালাড, লেবু, বেগুনি। এরপরে ছিল পোলাও, পোলাওর সাথে ছিল চানা পনির। এরপরে সাদা ভাত, ঝুরি আলু ভাজা, ভেজ মুগ ডাল। তারপরে ছিল আলু পোস্ত, পটল দোলমা আর ছানার কোপ্তা। প্রত্যেকটা রান্না ভীষণই ভালো হয়েছিল, ভীষণই। মানে আমরা খাচ্ছিলাম আর বলছিলাম দিদিকে যে খুবই সুন্দর হয়েছিল। আর সেগুলো আমাদের পাতগুলো দেখি বোঝা যাচ্ছে। এরপরে আর খিদেও পেয়েছিল বড্ড। ছিল চাটনি, পাঁপড়, লড চমচম আর রসগোল্লা। রসগোল্লা আমি নিয়ে নিই। মিষ্টি খাওয়ার মতন আর পেটে কোনো জায়গা ছিল না। আর শেষে ছিল এই যে চকোবার আর হজমলা। ব্যাস, এরপরে আবার ওই একটুখানি গল্প আড্ডা মেরে বাড়ি চলে এলাম।